আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়ন গ্রামে কাটাপোল ৩ নম্বর ওয়ার্ডে। তিনি সেই আদা চাষটা করছে এবং এই চাষটা কিন্তু আমরা এবং আমাদের চোখে এখনো পর্যন্ত পড়িনি। তো আমরা আমাদের সাথে কিন্তু সে আদা কৃষি উদ্যোক্তা রয়েছে সাথে, আমরা তার সাথে সরাসরি কথা বলবো। তিনি এই যে উদ্যোগটা নিল বা ইনার সহযোগিতা কে করেছে বা ইনি কতটুকু এই চাষটা করেছে, কত বস্তা করেছে, সেই বিষয়ে আমরা জানবো সরাসরি সেই ভাইয়ের কাছ থেকে। ভাই, এই আদার যে বিষয়টা, এই বিষয়টা আপনি কিভাবে আপনার মাথায় আসলো? উদ্যোগী হই এবং আশেপাশে খোঁজ নিই যে আমার এই আদা লাগানোর জন্য উন্নত মানের বীজ কোথায় পাবো। আচ্ছা, তো বীজটা আমি পাই না, আমি অনেক প্রতারিত হই, আসল বীজ পাওয়া যায় না। এরপরে আমি চিন্তা করি যে আমি যদি আমার চুয়াডাঙ্গা জেলা সহ ৫০০টি জেলাতে আমি নিজে বীজ উৎপাদন করে দিতে পারি তাহলে এটা সবার জন্য ভালো। সেই উদ্যোগে আমি কৃষি অফিসে যোগাযোগ করে কৃষি অফিসের আমাদের যে স্যার আলমগীর স্যার, ওনার সহায়তায় আমি একটা প্রদর্শনী পাই এবং আমি নিজ উদ্যোগে এখানে ৩০০০+ বস্তায় আমি উন্নত মানের বাড়ি 2 জাতের এবং বাড়ি 3 এবং থাইল্যান্ডের একটা জাত, এই ৩টা জাত নিয়ে আমি এখানে ৩০০০+ বস্তায় আদা চাষ করেছি। আচ্ছা, এর আগে আপনি কত বস্তা চাষ করেছিলেন? এর আগে আমি মাত্র পরীক্ষামূলক গত বছর ৩২৫ বস্তা করছিলাম। দিয়ে কি সফলতা পেয়েছিলেন? ওখানে আমি ওটা যেহেতু আমার পরীক্ষামূলক ছিল, আমার ওখানে অনেকগুলো শিখার এবং জানার ছিল, যার কারণে ১ কেজি করে আমি পাইনি, কিন্তু ১ কেজি কম পেয়েছি ৬০০ গ্রাম করে, এবং আমার কিছু ভুল ত্রুটি ছিল। তো আমি সেই ভুল ত্রুটিটা শুধরিয়ে এই চলতি বছর ২০২৫ সালে আমি এখানে শুরু করছি। এখন আশা করা যায় আগামী বছর আমি ভালো সফলতা পাবো আর কি। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু তার মুখ থেকে কিছু কথা জানলাম, কিন্তু আমরা কিন্তু জানতাম না যে আদা ফলের বা আদা চাষের দু তিনটা জাত আছে। তো আমরা সরাসরি সেই ৩টা জাতই আমরা কিন্তু দেখব কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে। তিনি আমাদের সরজমিন দেখাবে তার সেই ৩টা পদ্ধতির কেমন কেমন জাত বা কেমন চারা হয়ে থাকে। চলুন আমরা গিয়ে একটু দেখে আসি। এই আমার যেখানে ৩টা জাত আছে, এটা হচ্ছে বাড়ি 2, বাড়ি 3 এবং থাইল্যান্ডের। তার ভিতরে এই শাড়িটা হচ্ছে আমার বাড়ি 2 জাতের আদা, এবং শুধু এই শাড়ি না, আরো ওই সাইডেও আছে, কিন্তু এটা আমরা সামনে আছে এই জন্য এটা দেখেছি বাড়ি 2। তো বাড়ি 2-র জন্য আমরা প্রতি বস্তায় 3টা করে বীজ দিয়েছিলাম। তো যেমন এই বস্তাটাই দেখেন, এখানে একটা 2টা আর এই যে একটা ছোট বেরোচ্ছে, অর্থাৎ 3টা বীজই কিন্তু সফলভাবে গজিয়েছে। এখানে যে পাতা দেখছেন, এই পাতা দেওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে আমরা একটা মালচিং করে দিয়েছি, প্রাকৃতিকভাবে একটা মালচিং বলে, যাতে রোদ বা অতিবৃষ্টি হলেও এই পাতার উপরে পড়ে ভিতরে যাতে না যায় বা মাটির যাতে না শুকায় যায়। তো এটা হচ্ছে বাড়ি 2। আর সাইডে যেগুলো আছে ওইগুলো ভিতরে বাড়ি 3 আছে, আর আছে থাইল্যান্ডের আদা কিছু আছে। থাইল্যান্ডের আদার বাড়ি 2-র মধ্যে পার্থক্য কি, থাইল্যান্ডের আদাটা হচ্ছে একটু মোটা এবং আঁশ থাকে না, আর বাড়ি 2 আর 3 এটা হচ্ছে চিকন, মানে বেশি মোটাও না আবার বেশি চিকনও না, মিডিয়াম। আমরা বাজারে যে সমস্ত আদাগুলো পাই ওই আদা থেকে এই আদাটা হচ্ছে ভালো বা উন্নত মানের। আর আমরা বাজার থেকে যে আদা কিনি এটা হচ্ছে ইন্ডিয়ান কেরিনা। আমার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এখানে বীজ তৈরি করব, আগামীতে যাতে আমার চুয়াডাঙ্গা শহর এবং চুয়াডাঙ্গা পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা আছে এই এলাকার চাষি ভাইরা যাতে প্রতারিত না হয়, তার জন্য আমি এখানে বীজ তৈরি করে আমার মাধ্যমে বা কৃষি অফিসের মাধ্যমে আমি বীজগুলো সরবরাহ করি। এই শাড়ি যেটা দেখছেন, এই শাড়িটা হচ্ছে বাড়ি 3 জাত। এটাও প্রতি বস্তায় আমি সর্বোচ্চ 3টা করে বীজ দিয়েছি এবং 2টা করে বীজ দিয়েছি। যদি একটা বস্তা আপনারা দেখেন, যেমন এই বস্তাটা যদি দেখেন, এখানে আমি 3টা বীজ দিয়েছিলাম। 3টার ভিতরে পাতা যদি ছড়ায়নি, তাহলে এখানে অলরেডি একটা কিন্তু সফলভাবে বের হয়েছে, আর একটা যে বের হচ্ছে, আর একটা বীজ এই সাইডে আছে, এটা এখনো হয়তো বা ওইভাবে অঙ্কুরিত হয়নি, কিন্তু হয়ে যাবে। তো এখন যদি প্রত্যেকটা বস্তায় 2টা বা 3টা করে চারা বের হয়, এটা একটা কন্দ জাতীয় ফসল, তো যার কারণে এই পাশ দিয়ে আবার হচ্ছে এই বস্তাটায় বেরোচ্ছে, এটাই বেরোচ্ছে, এটাই বেরোচ্ছে, যে এটাই 2টা অলরেডি বের হয়েছে, আর সবগুলো বের হয়ে যাবে, কারণ বস্তায় যখন বীজটা দেওয়া হয়। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বাগানটি তার ঘুরিয়ে দেখালাম এবং 3টি জাত কি কি জাত সেই জাতটাও কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা সেই কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছেই কিন্তু আরো কিছু শুনবো, সেই চাষের বিষয়ে আরো কিছু তার কাছ থেকে জানতে চাই। তিনি যদি আমাদের যারা এখন ইয়াং জেনারেশন রয়েছে তারা কি এই চাষটার উপরে আগ্রহী হবে কি না, তো সেই বিষয়ে তার সাথে কথা বলবো। ভাই, এই চাষ বিষয়ে একটু ইয়াং জেনারেশন যারা এখন বেকার রয়েছে তাদের বিষয়ে কিছু যদি বলেন।
তাদের বিষয়ে যদি আমি বলতে যাই, তাহলে যেহেতু আমি একজন স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, আমি বর্তমান মাস্টার্স করছি, এখনো কমপ্লিট হয়নি, ভাইভা এবং প্র্যাকটিক্যালের জন্য পরীক্ষা চলছে, মানে ক্লাস চলছে। তো আমি যারা আমার মতো শিক্ষিত তরুণ বেকার এবং তরুণ তরুণীরা আছেন, কৃষাণীরা আছেন, তারা যাতে আমার মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং আমার এই যে আধুনিক পদ্ধতিতে যে বস্তায় আদা চাষ, এটা কারোর বাসার আশেপাশে যে পরিত্যক্ত যে ছায়াযুক্ত জায়গা পড়ে থাকে, এটাকে কাজে লাগায় যদি তারা অবসর টাইমে একটু সময় দেয় আদা বস্তায় আদা চাষের উপর, তারা অল্প সময়ের ভিতরে স্বাবলম্বী হবে এবং তারা দিক নির্দেশনা পাবে আমার কাছ থেকে, এবং আমি আমার কাছ থেকে যদি কোনো প্রকার সহযোগিতা চায়, আমি সর্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে আমার চুয়াডাঙ্গা জেলা, আর যেহেতু আমি চুয়াডাঙ্গাতে থাকি, চুয়াডাঙ্গা জেলার কোনো উদ্যোক্তা যদি আসে, আমি ইনশাল্লাহ তাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ জন্য। তো আমরা আমরা যেহেতু কৃষি উদ্যোক্তা ভাইকে পেয়েছি, আদা চাষি, তার যেহেতু চুয়াডাঙ্গা জেলার মানুষকে সাহায্য করার জন্য তিনি সবসময় বলেছে, পরামর্শ দেওয়ার জন্য আমি আছি। তো অবশ্যই আমরা লেগে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন। তো তার যতটুকু আমি তার কথায় বুঝেছি, তিনি অনেক ভালো মনের মানুষ। তো অবশ্যই যারা চাষটা করবেন তারা অবশ্যই তার পরামর্শ নেবেন। তিনি কিন্তু সফল হয়েছে, আমরা কিন্তু দেখতেছি তার বাগানে অলরেডি কিন্তু অনেক চারা কিন্তু বেড়েছে, একটা চারাও সহসায় মিট যায়নি। তো অবশ্যই আপনারা সবাই তার পরামর্শ নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।